আসসালামু আলাইকুম। ৩টা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি নাজমা খানম, চট্টগ্রাম থেকে। আমার প্রথম রেসিপি দই চিকেন। আমি এখানে ১.৫টা চিকেন, দেশি চিকেন ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর ৪ টেবিল চামচ টক মিষ্টি দই, ছোট ২ টুকরা লেবুর রস। আপনারা চাইলে শুধু টক দই দিয়েও করতে পারেন, তবে টক মিষ্টি দইটা দিয়ে করলে রোস্টের স্বাদ আমার মনে হয় আমার কাছে অনেক গুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 টেবিল চামচ রসুন পেস্ট। এবার সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে যাতে সব কিছু চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। এভাবে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসব। আধা ঘন্টা পর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল, 3 টুকরা দারুচিনি, 5-6টা এলাচ। এলাচটাকে মাঝখান থেকে একটু ফেড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ কুচা। চুলা মাঝারি হিটে রেখেছি। এখন ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব, তবে বেরেস্তা করব না। 2টা তেজপাতা ধুয়ে ছোট টুকরো করে দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিব যাতে সুন্দর একটা গ্রান বের হয়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, কথা দিচ্ছি সবাই খেয়ে প্রশংসা করবে। আর আমার এই ঝটপট রেসিপি একেবারেই ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই রান্না করে ফেলতে পারবেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। যখন একটু হালকা ব্রাউন কালার এসেছে চিকেনের গায়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। পেঁয়াজ পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম পেস্ট। এই বাদামটা আমাদের দেশি চীনা বাদাম পেস্ট। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করেছি। যখন মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে চিকেনের সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রোস্টের মশলা। মশলাটা দিয়ে আবারও হাতলের সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকব। সম্পূর্ণ মশলা যখন ভেজে তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে চিকেন থেকে তখন দিয়ে দিব সামান্য গরম পানি। লক্ষ্য রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। আর চুলা মাঝারি লো হিটে রেখেই চিকেনটাকে এভাবে কষাতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব দুধ। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি। 3 টেবিল চামচ গুঁড়া দুধ আমি পানিতে মিশিয়ে 1/2 কাপ পানিতে মিশিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর অবশ্যই এই সময় চুলা লো হিটে রাখতে হবে, না হয় পুড়ে যাবে। আবারও হাতল দিয়ে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। যখন এভাবে আবারও উপরে তেল ভেসে আসবে দিয়ে দিব 2 কাপ গরম পানি। আর চিকেনটার উপরে নির্ভর করেই পানিটা দিতে হবে। চিকেন যদি একটু শক্ত হয় তা পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে আমি মিনিট 5-এর মতো রান্না করেছি। আমার চিকেনটা একটু বড় তাই একটু বেশি সময় রান্না করলাম। আর এখন দিয়ে দিব লিকুইড গরুর দুধ, সাথে দুধের মালাই মানে সর। এইভাবে যদি রান্না করেন এই রোস্টের ঝোলটা যে কত টেস্টি হবে রান্না না করলে বুঝবেন না। আবারও নেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিয়ে দিব 1/4 চামচ চিনি। এই চিনি দিলে রোস্টের স্বাদ বেড়ে যায়। দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চিকেনের সাথে মিশিয়ে দিব। ভালোভাবে মিশাতে হবে।
আমার চুলা কিন্তু মিডিয়াম হিটে আছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আর এইভাবে যখন আমরা ধাপে ধাপে সব কিছু দিব তখন গ্রেভিটা খুবই মজার হবে। ঢাকা দিয়ে আমি রান্না করেছি, এখন চুলার হিট বাড়িয়ে দিলাম। আর এভাবে অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিব। আমার চিকেন রোস্ট রেডি। অবশ্যই লক্ষ্য করেছেন কতটা দেখতে যে সুন্দর এবং লোভনীয় হয়েছে, না খেলে বুঝবেন না। এখন দিয়ে দিব উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে ছিটিয়ে দিলাম। আমার রোস্ট রান্না শেষ। এখন রান্না করব আমি ডিমের কোরমা। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 7টা ডিম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ডিমটাকে আমি হালকা ভেজে নিব, যেহেতু ডিমের কোরমা বেশি ভাজতে যাব না। ডিমটা ফ্রাই প্যান থেকে তুলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 টেবিল চামচ রসুন পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। এখন মশলাগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ বাদাম পেস্ট দিয়ে একদম ভেজে পানিটা শুকিয়ে নিয়েছি। যখন এইরকম ফুটফুট করে উঠতে থাকবে বুঝতে হবে যে আমার কোরমার মশলা ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই লক্ষ্য করেছেন হাঁড়ি থেকে উঠে উঠে আসছে। এখন আমি দিয়ে দিব দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়েছি। 1 লিটার দুধকে আমি ঘন করে নিয়েছি। এই ঘনই 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। আর সাথে ছিল দুধের সর। দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ। এলাচটা আমি মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি সুন্দর একটা গ্রান বের হওয়ার জন্য। আবারও নেড়ে দিলাম। চুলা মাঝারি হিটে রাখতে হবে, যেহেতু শুধু দুধ পানি দেই না তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দিয়ে দিব আমি গুঁড়া দুধ। সামান্য পানিতে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধকে গুলিয়ে দিয়ে দিব হাঁড়িতে। গুঁড়া দুধটা দেওয়ার পর আবারও আমি অনবরত নাড়তে থাকবো। আর অবশ্যই বুঝতে পেরেছেন এই দুধের যে গ্রেভিটা যে কতটা সুস্বাদু হবে, না রান্না করলে বুঝবেন না। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে আবারও নেড়ে নিব। আর গ্রেভিটাকে একদম ঘন করে নিব, যাতে ডিমের সাথে 1 চামচ করে ঝোল থাকে কোরমার। এখন আমি দিয়ে দিলাম ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ। ঢাকা দিয়ে রেখে দিয়েছি 3 মিনিট। 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও আমি নেড়ে দিলাম। চারদিক থেকে এভাবে আমাকে উঠিয়ে নেড়ে দিতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তেই ঝোলটা ঘন হয়ে যাবে। অবশ্যই লক্ষ্য করেছেন কতটা ঘনত্ব এসেছে। আরও কিছুক্ষণ রান্না করব, মিনিট খানিকের মতো। আর কিছুই দিব না, যেহেতু কোরমার কালার সাদাই থাকে। আমার ডিমের কোরমা রান্না শেষ। আর একটু আমি নেড়ে ছেড়ে দিলাম। আর এখন চুলা বন্ধ করে হাঁড়িটা আমি চুলা থেকে তুলে নিব। আর এই কোরমার ঝোলটাও কিন্তু অনেক স্বাদের, অনেক মজার। হয়ে গেল ডিমের কোরমা রান্না। এখন আমি রান্না করব ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও। চুলা একটা ছড়ানো হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 6 টেবিল চামচের মতো রান্নার তেল। আর দিয়ে দিলাম 4 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ, 3-4টা তেজপাতা দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচা। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব, তবে বাদামি করব না, না হয় পোলাওর কালার নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিব 1 কেজি চিনি গুঁড়া পোলাওর চাল। চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন মিডিয়াম হিটে রেখে এই চালটাকে আমি ভালোভাবে ভাজতে থাকবো। কমপক্ষে 10 থেকে 12 মিনিট আমি ভাজতে থাকবো। এই চালটা যত বেশি ভাজা যায় তত বেশি ঝরঝরে হবে পোলাওটা। ভাজতে ভাজতে চালটা যখন একেবারে ঝুরঝুরে হয়ে যাবে তখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে আবারও আমি ভাজতে থাকবো। আবারও বলছি, পোলাওর চাল যত সুন্দর ভাজা যায় পোলাও তত ঝরঝরে হবে। অবশ্যই চেষ্টা করতে হবে ভাজতে। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ বাদাম পেস্ট। এই বাদাম পেস্ট দিলে পোলাওর স্বাদও বেড়ে যাবে আর পোলাওর কালারও একদমই দপদপে সাদা হবে। আমার এই টিপসগুলো ফলো করে আজকের রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আর নিজে খাবেন, পরিবার পরিজনকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন। আর কেমন হলো আমাকে জানাবেন। চাল ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি গরম পানি।
যেহেতু আমার চাল 1 কেজি, আমি পানি দিয়েছি ডাবল 2 কেজি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি। চুলা মাঝারি হিটে রেখেছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা এখন একটু বেশি দিতে হবে, কারণ চাউল লবণটা খাবে। আর দিয়ে দিব 3-4 টেবিল চামচ ঘি। দিয়ে ভালোভাবে নেড়ে দিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। চুলা মাঝারি হিটে রেখে রান্না করব। আর এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিব, যাতে চারদিকে চালটা সমানভাবে সিদ্ধ হয়। এখন আমি 8 মিনিটের জন্য মাঝারি হিটে রেখে ঢাকনি বন্ধ করে দিব। ফিরে আসবো 8 মিনিট পর। 8 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিব। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। একদম মাঝখানে লক্ষ্য করেছেন কি সুন্দর সরু জায়গা হয়ে গিয়েছে। এখন পোলাওটাকে আমি হাতলের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব। ভালোভাবে মেশাতে হবে। নিচের পোলাও উপরে, উপরে পোলাও নিচে, যাতে পোলাও চালগুলো সমানভাবে সিদ্ধ হয়। আর অবশ্যই লক্ষ্য করেছেন কতটা দপদপে সাদা আর ঝরঝরা হয়েছে। খাওয়ার সময় আরও ঝরঝরা হয়ে যাবে। এভাবে আমি ঢাকা দিয়ে চুলা একদম লো হিটে রেখে দিব 3 মিনিট। ফিরে আসবো 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও আমি হাতলের সাহায্যে নেড়ে দিব। হয়ে গেল আমার ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও। আর যখন পরিবেশন করব, উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। ভালো লাগলে আমার রেসিপিগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।